রহিমপুর বনে অনেক পাখির বসবাস ছিল। ওই বনে মা বাবা মরা দুই বোনও বাস করত। আর দুই বোনের মধ্যে টুনি ছিল বড় বোন, আর মুন্নি ছিল ছোট। টুনি ছিল খুবই সহজ সরল, আর মুন্নি ছিল খুবই অহংকারী একটা পাখি। ওদের দু বোনের দুটি আম গাছ ছিল। একদিন সকালে মুন্নি ঘুম থেকে উঠে দেখে তার আম গাছে মুকুল এসেছে, আর টুনির আম গাছে কোনো মুকুল আসেনি। টুনি তখন আম গাছে জল দিচ্ছিল। এমন সময় মুন্নি বলতে থাকে, বাহ, কত সুন্দর দেখতে হয়েছে আমার আম গাছটা, একদম মুকুলে ভরে উঠেছে। আজ যে আমার কি খুশি লাগছে। আহ, কত সুন্দর সুবাস বেরিয়েছে চারদিকে। মুন্নির এমন কথা শুনে টুনি বলে, বোন, আমার মতো তোর আম গাছটাকে একটু যত্ন নে, নইলে যে তোর আম গাছের সব মুকুল ঝরে যাবে। আর গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে দে। আমার গাছে কি করব না করব সেটা আমার ব্যাপার, তোকে ওসব নিয়ে ভাবতে হবে না। আমার গাছ নিয়ে তোর না ভাবলেও চলবে, বুঝেছিস? একটু যদি যত্নবান হোস তাহলে তোর গাছের মুকুল এখনো আসলো না কেন? হ্যাঁ, এখনো মুকুল আসার অনেক সময় আছে রে বোন। তুই দেখে নিস, আমার গাছেও মুকুল আসবে তোর গাছের মতো। মুকুল আসার সময় থাকলেও তোর গাছে কখনোই মুকুল আসবে না। যত সব, সকাল সকাল তোর অলক্ষী আম গাছটা দেখে আমার দিনটাই খারাপ হয়ে গেল। দেখি এটা কিরকম কথা রে বোন? গাছ তো গাছই হয়, আর গাছ কখনো অলক্ষী হয় না। গাছ তো আমাদের বন্ধু হয়। তুই জানিস না, গাছ আমাদের সর্বস্ব দিয়ে সাহায্য করে। গাছ আমাদের ফল দেয়, ফুল দেয়, কাঠ দেয়, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়। গাছ তো লক্ষ্মী হয় রে বোন। বেশি জ্ঞান দিতে আসবি না, বুঝেছিস? তোর জ্ঞান তোর কাছেই রাখ। আমার কাছে তুই যেমন অলক্ষী, তেমনি তোর গাছটাও অলক্ষী, বুঝেছিস? যত সব পণ্ডিত কথাকার। এই বলে মুন্নি ওখান থেকে চলে যায়। এভাবেই ওদের দু বোনের দিন চলতে থাকে। টুনির গাছটা একটু খাটো ছিল, আর মুন্নির আম গাছটা ছিল অনেক লম্বা। ওদের দু বোনের আম গাছই পাশাপাশি ছিল। কয়েকদিনের মধ্যে টুনির আম গাছের মতো মুন্নির আম গাছেও মুকুল আসে। দুই গাছের মুকুলের গন্ধে চারিদিক মোমো করতে থাকে। টুনি তো এই দেখে তার গাছের যত্ন আরো বেশি করে বাড়িয়ে দেয়। এক পর্যায়ে দুজনেরই গাছে অনেক সুন্দর আম ধরে। একদিন টুনি মুন্নিকে বলে, বোন, এই বোন, দেখ, আমার গাছেও তোর গাছের মতো আম ধরেছে। আমাদের গাছের আম পাকলে আমরা দু বোন একসাথে আম বিক্রি করব, আর অনেক মজাও হবে। তোর গাছের আম তুই বিক্রি করবি, আর আমি আমার গাছের আম বিক্রি করব। কেন রে তুই সবসময় তোকে আমার সাথে চড়াস বলতো? আজ তোকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, তুই তোর ফালতু জিনিস নিয়ে আমার সাথে তুলনা করবি না। যাই তো সব, যা। এই বোন, শোন, তোর কাছে একটু জল দিয়ে যা, যাতে করে তোর আমগুলো তাড়াতাড়ি পাকে। যা, চলেই গেল। এই যে এত রাগ আর অহংকার কি করে হলো আমি বুঝতেই পারছি না। হে উপরওয়ালা, তুমি আমার বোনকে আমার মতো করে দাও। বেশ কিছুদিন পর মুন্নির গাছের আমগুলো পাকতে শুরু করে। এই দেখে মুন্নির অহংকার আর খুশির যেন শেষ নেই। আর মুন্নি টুনিকে বলতে থাকে, দেখ দেখ, আমি কি এমনি বলেছিলাম তোকে যে তোর গাছটা একটা অলক্ষী? দেখ, আমার গাছের আম পেকেছে, আর তোর গাছের আমগুলো এখনো কাঁচা আছে। দেখ, আমার আম গাছের আমগুলো কত সুন্দর দেখাচ্ছে, আর তোর আমগুলোকে দেখতে কেমন কুচিত কুচিত লাগছে। ছি! মুন্নি রোজ রোজ এসব কথা বলে টুনিকে অপমান করে। মুন্নি তার গাছে সুস্বাদু পাকা আম বাজারে বিক্রি করে, আর অনেক ধনী হতে থাকে। বনের সব পাখি মুন্নির গাছের পাকা আমের অনেক প্রশংসা করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, তবুও টুনির গাছের আম পাকে না। একদিন টুনি সকালে
তার আম গাছে জল দিচ্ছিল। এমন সময় টুনি মনে মনে বলে, শুধু আমার গাছে প্রতিদিন পানি দেই, চাই একটু বনের গাছেও আজকে পানি দেই, যাতে ওর আমগুলো সুন্দর আর আরো মিষ্টি হয়। এই বলে টুনি যেই না মুন্নির পাকা আম গাছে জল দিতে যায়, তখনই সেখানে মুন্নি চলে আসে। আর মুন্নি টুনিকে তার পাকা আমের গাছের গোড়ায় দেখে বলতে থাকে, এই চল, তুই আমার গাছের পাশে কি করছিস? হ্যাঁ, আমার পাকা আম দেখে তোর হিংসে হয় তাই না? সেই জন্য তুই আমার গাছে ক্ষতি করতে এসেছিস, যাতে আমার গাছের পাকা আমগুলো তোর গাছের কাঁচা আমের মতো হয়ে যায় তাই না? কি ভেবেছিস তুই? আরে না না বোন, তুই ভুল ভাবছিস আমায়। আমি তো তোর গাছে পানি দিতে এসেছিলাম। আর পাকা আম কিভাবে কাঁচা হবে বলতো? শোন, আগে নিজের গাছের যত্ন নিয়ে কাঁচা আমকে পাকা কর, তারপর না হয় অন্যের গাছের যত্ন নিস। অলক্ষী কাঁচা আমালি, আর তুই তোর গাছের যত্ন নিয়েই বা কি করবি? তোর আম তো কোনোদিনও পাকবে না, যত সব। এভাবে মুন্নি টুনিকে অপমান করতে থাকে। মুন্নির পাশাপাশি বনের অন্য পাখিরাও টুনিকে অপমান করতে থাকে। টুনি মুখ বুঝে তার সব কিছু সহ্য করে। একদিন টুনির গাছের কাঁচা আম পাকা আমকে বলে, বন্ধু পাকা আম, তোমরা তোমার মালিকদেরকে একটু অহংকার করতে বারণ করো না। তোমরা তো জানো যে অহংকার করা ভালো নয়। এই কুচ্ছিত কাঁচা আম, তুই আমাদেরকে বন্ধু বলছিস কেন? তোদের মতো কাঁচা আমের বন্ধু হতে আমাদের বয়েই গেছে। এই কাঁচা আম, বলতো আমরা তোর কোন দিক দিয়ে বন্ধু হই বলতো? আমাদের গায়ের রং কত সুন্দর, আমাদের গা থেকে কত সুন্দর মিষ্টি ঘ্রাণ আসে, আর তোদের গা থেকে কেমন গন্ধ আসে। ছি, একদম ভালো লাগে না। আমাদের সাথে তোর কোনো তুলনাই চলে না। সুন্দর চেহারা দেখে কখনো অহংকার করো না পাকা আম। আজ আমরা কাঁচা আছি, কিন্তু কাল তো ঠিকই পাকবো। শোনো কথা, পাকা আম নাকি এই বুড়ো বয়সে আরো সুন্দর হবে। হাসি পাচ্ছে, তোরা কোনো দিন সুন্দর হতে পারবি না কাঁচা আম। এমন সময় শালিক উড়ে এসে কাঁচা আমের ডালে বসে। শালিককে কাঁচা আমের ডালে বসতে দেখে পাকা আম বলে ওঠে, এই যে পাখি, তুমি এই কুচ্ছিত কাঁচা আমের ডালে বসো না, তাহলে তুমিও কুচ্ছিত হয়ে যাবে। তুমি আমাদের ডালে এসে বসো আর আমাদের সুঘ্রাণ নাও। ঠিকই তো, আমি এই অলক্ষী কাঁচা আমের ডালে কি করছি? ছি ছি, আগে জানলে কখনোই বসতাম না। এই বলে শালিক কাঁচা আমের ডাল থেকে পাকা আমের ডালে গিয়ে বসে আর ওদের সাথে অনেক গল্প করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মুন্নি অনেক ধনী হয়ে যায় আর টুনি আগের মতোই গরিব থাকে। টুনিকে বনের সকলে তার কাঁচা আমের গাছটা কাটতে বলে, কিন্তু টুনি সেই গাছটা না কেটে ধৈর্য সহকারে তার গাছটিকে যত্ন করতে থাকে। একদিন কাঁচা আম একা একাই কান্না করতে করতে বলে, হে ঈশ্বর, আমাদের যদি না পাকাবে তবে কেন আমাদের পৃথিবীতে পাঠিয়েছো? আমাদের তুলে নাও ঈশ্বর, অপমান যে আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা কাঁচা, সেজন্য আমাদের মালকিনকেও বনের সবাই অপমান করে। এই বলে কাঁচা আমগুলো কান্না করতে থাকে। এমন সময় ওখানে একটা পরী আসে আর পরী ওদের কান্না করতে দেখে বলতে থাকে, কাঁচা আমেরা, তোমরা কান্না করছো কেন? কি হয়েছে তোমাদের, আমাকে বলো। আমি পরী, আমি তোমাদের সাহায্য করব, বলো কি হয়েছে। পরীর কথা শুনে কাঁচা আম পরীকে সব কথা খুলে বলে। আর সব শুনে পরী বলে, তোমরা কাঁচা আম জন্য তোমাদের মালিককে আর তোমাদেরকে সবাই অপমান করে তাই না? তবে আজ থেকে কেউ আর তোমাদের অপমান করবে না। আমি তোমাদের সব কটা আমকে সোনার আম করে দিব। এই বলে পরী জাদু করে সব কাঁচা আমকে সোনার আমে পরিণত করে দেয় আর পরে ওখান থেকে চলে যায়। টুনি সকালে তার আমের এই রূপ দেখে ভীষণ অবাক হয়ে যায় আর বলতে থাকে,
একি আমার আমগুলো এমন সোনার মতো জ্বলছে কেন? এই আমগুলো আমার সোনা হয়ে গেল না তো? হ্যাঁ মালকিন, আমরা সবাই সোনার হয়ে গেছি। পরে তোমার ধৈর্যের ফলস্বরূপ আমাদের সবাইকে সোনার আম বানিয়ে দিয়েছে। টুনি এসব কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়, আর টুনি তার সোনার আম বাজারে বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। আর মুন্নির গাছের পাকা আমগুলো বিক্রি করতে করতে এক পর্যায়ে শেষ হয়ে যায়। কিন্তু টুনির গাছের সোনার আম কখনোই শেষ হয় না। টুনি অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর মুন্নি টুনির এমন পরিবর্তন দেখে নিজে নিজেই অনুতপ্ত হয়। মা, ও মা, সামনে তো বর্ষাকাল আসছে, আমাদের তো একটা ভালো বাড়ি নেই। বৃষ্টি আসলেই তো আমাদের বাড়িটা ভেঙে যাবে, আর আমরাও বৃষ্টিতে ভিজে যাব। হ্যাঁ মা, দিদি তো ঠিক কথাই বলেছে, আমাদের একটা নতুন বাড়ি বানাবে মা। ও মা, বলো না মা। হ্যাঁ মা, তোরা চিন্তা করিস না, আমি গিয়ে দেখি কোথাও কিছু কাঠ পাই কিনা। আর শোন টুনটুন, বোনকে নিয়ে কোথাও যাস না কেমন? আর সাবধানে থাকিস তোরা। এরপর টুনি সেখান থেকে চলে যায়, আর যেতে যেতে দেখতে পায় সখী পায়রা, মিষ্টি টিয়ে সবাই নিজেদের বাড়ি মজবুত করে বানাচ্ছে। এসব দেখে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। সখী দিদি, মিষ্টি টিয়ে দিদি, সবাই দেখি নিজেদের বাড়ি মজবুত করেই বানাচ্ছেন, আর এদিকে আমি কোনো কাঠই খুঁজে পাচ্ছি না। হে উপরওয়ালা, এখন আমি কি করব? কি করে আমার ছানাদেরকে বৃষ্টি থেকে রক্ষা করব? টুনি এসব বলে জঙ্গলের চারদিকে কাঠ খুঁজতে থাকে, কিন্তু কোনো কাঠ খুঁজে পায় না। এরপর কিছুক্ষণ পর টুনি হঠাৎই কিছু কাঠ মাটিতে পড়ে থাকতে দেখে সেখানে যায়। এই তো, এখানে কিছু কাঠ পেয়েছি, আমি বরং এই কাঠগুলো নিয়ে বাসায় যাই, আর এই কাঠগুলো দিয়ে আমি মজবুত করে আমার বাসা বানাবো। টুনি যখন এসব কথা বলছিল তখনই সেখানে কালু কাক চলে আসে। কি ব্যাপার রে টুনি, এই কাঠগুলো কোথায় পেলি? আসলে এই কাঠগুলো আমি এখানেই পেয়েছি, আর আমার বাসাটা অনেক পুরনো হয়ে গেছে, তো সামনেই তো বর্ষাকাল আসছে, তাই এই কাঠগুলো নিয়ে গিয়ে আমি একটা মজবুত করে বাড়ি বানাবো, বুঝেছো? না না, এই কাঠগুলো তুই নিতে পারবি না টুনি। এই কাঠগুলো আমি নিয়ে যাব, আর আমার বাসাটা ভেঙে আমি এগুলো দিয়ে আমার বাড়িটা মজবুত করব, বুঝেছিস? না কালু দাদা, তুমি এমন করো না, এই কাঠগুলো আমাকেই দিয়ে দাও। আমি যদি বাড়ি না বানাতে পারি তবে আমার ছানাগুলো বৃষ্টিতে ভিজে যাবে কালু দাদা। বলেছি না, কাঠগুলো আমি নেব, আর মানে আমিই নিব, বুঝেছিস? তারপর কালু কাক টুনির কাছ থেকে কাঠগুলো জোর করে নিয়ে চলে যায়, আর টুনি কিছুই বলতে পারে না, মন খারাপ করে বাড়িতে চলে আসে। মা, তুমি খালি হাতে ফিরলে যে, কাঠ খুঁজে পাওনি? না রে মা, অনেক খোঁজাখুঁজির পর যেটুকু কাঠ পেয়েছিলাম তা ওই শয়তান কালু দাদা এসে আমার থেকে জোর করে কাঠগুলো ছিনিয়ে নিয়ে গেল রে। তাহলে আমাদের এখন কি হবে মা? টুনি যখন তার ছানাদের সাথে এসব কথা বলছিল ঠিক তখনই অনেক জোরে বাতাস শুরু হয়, আকাশ পুরো অন্ধকার হয়ে আসে, আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড় ওঠে, অনেক জোরে বৃষ্টিপাত হয়, আর টুনির বাড়িটাও ভেঙে যায়। একই মা, আমরা তো ভিজে যাচ্ছি, আমার খুব ভয় করছে মা। তোরা ভয় পাস না আমার সোনা, আমি তো আছি। টুনটুন, টুকি, তোরা দুজনে আমার ডানার নিচে আয় মা, তাহলে তোরা ভিজে যাবি না। তারপর টুনটুন আর টুকি তার মায়ের ডানার নিচে আশ্রয় নেয়। মা, ও মা, বৃষ্টি তো থেমে গেছে, আর আমাদের বাড়িটাও তো ভেঙে গেছে, তাহলে আমরা এখন কোথায় থাকবো মা? তোরা কোনো চিন্তা করিস না রে মা, আমি তো আছি, দেখবি ঠিক একটা আশ্রয়ের ব্যবস্থা করবো রে মা। এই গাছের ডালেই বসে থাক কেমন, আমি তোদের উল্লু পেঁচা দাদুর কাছ থেকে একটু আসি, দেখি কোনো সাহায্য পাই কিনা। এরপর টুনি সাহায্যের জন্য উল্লু পেঁচার বাড়িতে যায়, আর সেখানে গিয়ে তো টুনি ভীষণ অবাক হয়ে যায়। ও মা, কমলা তৈরি বাড়ি? আচ্ছা, কমলা তো খাওয়া ফল, কমলা দিয়ে আবার বাড়ি হয় নাকি? উল্লু পেঁচা বাবা, ও উল্লু পেঁচা বাবা, বাড়িতে আছো গো? টুনির চিৎকার শুনে ঘর থেকে উল্লু পেঁচা বেরিয়ে আসে। আরে টুনিমা, তুমি তা কি মনে করে এলে আমার বাড়িতে? আসলে বাবা, কাল ঝড় বৃষ্টিতে আমার বাসাটা ভেঙে গেছে, আর আমার ছানারাও বৃষ্টিতে ভিজে গেছে,
আর এভাবে যদি প্রতিদিন বৃষ্টি হয় আমি সহ আমার ছানারা ভীষণ অসুস্থ হয়ে মারা যাব। তাই আপনার কাছে এলাম বাবা সাহায্যের জন্য। আর এসে তো দেখি আপনি কি সুন্দর কমলার বাড়ি বানিয়েছেন। তা বলছি বাবা, আপনি যদি একটু দয়া করে বলতেন কিভাবে এই কমলা ফলের বাড়ি বানানো যায়, তাহলে আমিও না আপনার মতো ফলের বাড়ি বানাতাম। আর আমার ছানারা যে অনেক কষ্ট পাচ্ছে, আমার যে একটা বাড়ির বড্ড প্রয়োজন বাবা। টুনির কথা শুনে উল্লু বেচার অনেক মায়া হয়, আর সে টুনিকে বলে, ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমাকে সাহায্য করব। আসলে আমি একদিন এক পাখি রানীর উপকার করেছিলাম, আর তিনি খুশি হয়ে একটা ঔষধ দিয়েছিল আর বলেছিল এই ঔষধ যদি কোনো ফলের গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে আস্তে আস্তে ওই গাছের যে কোনো একটি ফল অনেক বড় হয়ে যাবে, আর তারপর সেটা একটা সুন্দর বাড়িতে পরিণত হবে। তারপর উল্লু বেচা টুনিকে সেই ঔষধ দেয়। আর টুনি উল্লু বেচাকে ধন্যবাদ জানিয়ে ঔষধটা নিয়ে তার ছানার কাছে যায়। মা, তুমি এসেছো? আর তোমার হাতে ওটা কি মা? তুমি কি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো? না রে সোনা, এটা কোনো খাবার না, এটা হলো এক ধরনের ঔষধ। এটা আমাকে তোদের উল্লু পেঁচা দাদু দিয়েছে রে মা। আর এর সাহায্যে যে আমরা একটা ফলের বাড়ি বানাতে পারবো। তাই নাকি মা? কিন্তু এটা তো একটা ঔষধ, আর ঔষধ দিয়ে কি ফলের বাড়ি বানানো যায় নাকি মা? এরপর টুনি তার ছানাদের নিয়ে একটা আপেল গাছের কাছে যায়, আর আপেল গাছের গোড়ায় সেই ঔষধটি দেয়। আর হঠাৎই ওই গাছের একটা আপেল অনেক বড় হতে থাকে, আর এটা দেখে টুনি, টুকি, টুনটুন ভীষণ অবাক হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে ওই আপেলটি একটি বাড়িতে পরিণত হয়, আর এসব দেখে তারা অনেক খুশি হয়। এ কি মা, এত বড় আপেলের বাড়ি? সত্যি মা, অনেক সুন্দর বাড়িটা। সত্যি রে দিদি, বাড়িটা অনেক সুন্দর। কি মজা, কি মজা, আমাদের নতুন আপেলের বাড়ি। তারপর টুনি তার ছানাদের নিয়ে সেই আপেলের বাড়িতে অনেক ভালোভাবেই দিন কাটাতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়, আর একদিন হঠাৎই অনেক ঝড় বৃষ্টি ওঠে, আর প্রচুর ঝড় বৃষ্টিতে সবার বাড়ি ভেঙে যায়। কি ব্যাপার টুনি দিদি, এত সুন্দর ফলের বাড়ি কোথায় পেলে? আর ঝড় বৃষ্টিতে সবার বাড়ি ভেঙে গেছে, শুধু তোমার বাড়ি বাদে। আমাদের একটু বলো না গো, কিভাবে এই ফলের বাড়ি বানিয়েছো? আমরাও তোমার মতো এমন বাড়ি বানাবো। তারপর টুনি সুখী পায়রাকে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে সুখী পায়রা, মিষ্টি টিয়ে, কালু কাক তিনজনই উল্লু পেঁচার কাছে যায়। আর উল্লু পেঁচা মিষ্টি টিয়েকে আর সুখী পায়রাকে ঔষধটা দিলেও কালু কাককে ঔষধ দেয় না। শোন কালু, তোকে আমি এই ঔষধটা দেব না, কারণ আমি শুনেছি তুই টুনির কাছ থেকে কাঠ কেড়ে নিয়েছিলি, আর যারা অন্যের ক্ষতি করে তাদেরকে আমি সাহায্য করি না। এরপর সুখী পায়রা আর মিষ্টি দিয়ে সেখান থেকে চলে যায়, আর উল্লু পেঁচার কথা মতো ফলের বাড়ি বানায়। আর তারপর থেকে টুনি, সুখী পায়রা, মিষ্টি দিয়ে সেই ফলের বাড়িতে অনেক আরামে থাকতে শুরু করে। আর অন্যদিকে কালু কাক নিজের ভুল বুঝতে পেরে ঝড় বৃষ্টিতে ভিজতে থাকে। আজ হয়তো আমি আমার পাপের শাস্তি পাচ্ছি, তাই তো আজ আমার কোনো বাড়ি নেই। বৌমা, এই যে মেয়েকে এভাবে নিয়ে বসে আছো, এভাবে বসে থাকলে কি হবে নাকি? হ্যাঁ, কোন নবাবজাদির মেয়েকে কিনা আমি আমার ছেলের বউ করে নিয়ে এসেছি। যাও তো, তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নাও, যাও বলছি। মা, আপনি এভাবে কেন কথা বলছেন মা? আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না নাকি? আর শুয়ে কোথায় আছি মা? আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই মেয়েকে পড়াতে বসেছি। কি পড়াচ্ছ নাকি চাই? আমি কি বুঝি না নাকি? হ্যাঁ, আমি ভালো করেই জানি মেয়েকে পড়ানোর নামে তুমি আরামায়েশ করছো। আর শোনো, তুমি এত অলস কেন বলো তো? আমি জানলে কোনোদিনও আমার ছেলের বউ বানাতাম না। আহা মা, আপনি এই ছোট্ট মেয়েটার সামনে এভাবে চিৎকার করছেন কেন? আমি আপনাকে কতবার বলেছি ওর সামনে এভাবে চিৎকার করলে ও তো আপনার মতো ব্যবহার শিখবে। আস্তে কথা বলুন মা। কি, তুমি কি বললে? আমি চিৎকার করি? আমি তোমার মেয়েকে অভদ্র আচরণ শেখাচ্ছি? শোনো বৌমা, আমার সাথে লাগতে এসো না কিন্তু, আমি রেগে গেলে খুব খারাপ হয়ে যাবে।
আহা মা, আপনি আর দয়া করে চিৎকার করবেন না, আমি সব কাজ করছি। এই বলে অসুস্থ টুনি তার মেয়েকে না পড়িয়ে সব কাজ করতে চলে যায়। টুনটুন দিদি ভাই, তুই বুঝি পড়ছিস? পড়াশোনা কর, মন দিয়ে পড়াশোনা কর। আর শোন রে দিদি ভাই, তুই কিন্তু তোর মায়ের মতো একদম হবি না, বুঝেছিস? তোর মা অনেক দুষ্ট, বদমেজাজি, খারাপ, বুঝলি? তুই হবি আমার আর তোর বাবার মতো। তোর বাবা অনেক ভালো আর আমিও অনেক ভালো। আচ্ছা ঠিক আছে ঠাকুমা, এবার তাহলে আমি পড়তে বসি। এই বলে মিনু সেখান থেকে চলে যায়। আসলে মিনু তার ছেলে আর ছেলের বউ টুনি আর তার নাতনি টুনটুনের সাথে গ্রামে বাস করত। আর মিনুর ছেলে টোনা কাজের সুবাদে শহরে বাস করত। তাই মিনু সবসময় তার ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার করত, যার প্রভাব পড়তো ছোট্ট টুনটুনের ওপর। একদিন, মা, আপনি না বললেন আপনার ঘর নোংরা হয়ে আছে, পরিষ্কার করে দিতে বললেন যে? কই, আমি তো আপনার পুরো ঘর পরিষ্কার দেখছি মা। তাহলে আমি বরং গিয়ে অন্য কাজ করি, আবার মেয়েটাকে খাওয়াতেও হবে। কি? আমি যখন বলেছি আমার ঘর পরিষ্কার করে দিতে হবে, তখন এক্ষুনি আমার ঘর পরিষ্কার করতে হবে। দাঁড়া, ও ঘর পরিষ্কার আছে, তাহলে এক্ষুনি আমি অপরিষ্কার করে দিচ্ছি। এই বলে মিনু অনেকগুলো বাদামের খোসা ছাড়িয়ে তা মেঝের মধ্যে ছিটিয়ে দেয় আর বলে, এই যে এবার আমার ঘরটা অপরিষ্কার হয়েছে, এগুলো পরিষ্কার করে দিয়ে তারপর রান্না উঠাবে। যাও। কি হলো? যাও, দাঁড়িয়ে আছো যে, কথা কি কানে যাচ্ছে না নাকি? ছি মা ছি, আপনি এত নিচ মনের, এটা আমি আগে জানতাম না মা। আপনি ইচ্ছে করে আমাকে দিয়ে কাজ করাচ্ছেন কেন বলুন তো মা? আমি কি বাইরের কেউ নাকি? আমি তো আপনার নিজের ছেলের বউ, তাই না? নিজের ছেলের বউয়ের সাথে কি কেউ এমনটা করে নাকি? কে ছেলের বউ? হ্যাঁ শোনো, যেদিন তুমি এ বাড়ির বউ হিসেবে এসেছো সেদিন থেকে আমি তোমাকে অপছন্দ করি। নেহাত টুনটুন পৃথিবীতে এসেছে, না হলে কবেই যে তোমাকে আমি এ বাড়ি থেকে বের করে দিতাম। তাই নাকি মা? আপনি কি সত্যি টুনটুনের কথা ভাবেন নাকি বলুন তো? টুনটুনের কথা ভাবলে আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করতেন না মা। একবারও কি ভেবেছেন টুনটুন এসব দেখে খারাপ হয়ে যাবে? না, কখনো না। আমি টুনটুনকে আমার মতো করে গড়ে তুলবো, কখনো দুষ্ট হিংসে পাজি হতেই দেব না, বুঝতে পেরেছো? এসব বলে মিনু টুনটুনি সেখান থেকে চলে যায়। টুনির শাশুড়ির এমন আচরণে টুনি কাঁদতে থাকে। এইভাবে মিনু টুনটুনি সবসময় তার ছেলের বউ টুনির সাথে ঝগড়া করত। একদিন, মা টুনটুন, আয় মা, আমি তোকে এবার পড়াতে বসাবো। কতদিন থেকে তো তোকে পড়াতে বসাতেই পারি না, সব পড়া তো মনে হয় তুই ভুলে গিয়েছিস রে মা, তাই না? না মা, আমি এখন পড়তে পারবো না, দেখছো না আমি খেলছি, আমি এখন কিছুতেই পড়তে পারবো না। যাও তো, বিরক্ত করো না। একটা থাপ্পড় দেব, বুঝেছিস? সারাদিন শুধু খেলা আর খেলা, তাই না? এত খেলিস তবুও তোর খেলা হয় না। একদম কান্দের কাছে ঘ্যান ঘ্যান করবি না তো, যাও বলছি এখান থেকে। বৌমা, তুমি আবার আমার নাতনির সাথে চিৎকার করছো? তোমাকে না কতবার বলেছি ওর সাথে একদম চিৎকার করবে না। দিদি ভাই, তুই এখন খেলতো গিয়ে, তোর মা তোকে এখন কিচ্ছু বলার সাহস পাবে না। যা দিদি ভাই, যা। তুমি অনেক ভালো থাকো মা, আর মা সবসময় খালি গান গান করে, তোর ভালোই লাগে না। টুনটুনের কথা শুনে টুনি অবাক হয়ে যায়। এভাবে মিনু টুনটুনের আশকারাতে টুনটুন মাথায় উঠতে থাকে। একদিন, বৌমা, তুমি মাটির ব্যাংকটা ভেঙে ফেললে, এতগুলো টাকা দিয়ে কি করবে শুনি? আসলে মা, মেয়ের খাতা, পেন্সিল, রাবার সব শেষ হয়ে গেছে। পেন্সিল, রাবার, খাতা এসব কিনতে হবে তো মা। আবার রান্নাঘরের জন্য হাঁড়ি পাতিল সব নষ্ট হয়ে গিয়েছে, তাই ভাবছি কিছু হাঁড়ি পাতিলও কিনবো। কি হাঁড়ি পাতিল কিনবে কেন তুমি? হ্যাঁ, তোমার শুধু টাকা নষ্ট করার ধান্দা, তাই না? কোনো হাঁড়ি পাতিল, রাবার, পেন্সিল কিচ্ছু কিনতে হবে না। তাহলে মেয়েটা কোথায় লিখবে মা? আপনি একটু বোঝার চেষ্টা করুন। সে আমি কি করে জানবো? হ্যাঁ, তোমার কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। দাও তো, আমাকে টাকাগুলো দাও। এই বলে মিনু টুনটুনি টাকাগুলো নিয়ে চলে যায়। আর টুনি অনেক কাঁদতে থাকে। মা কেন সবসময় আমার সাথে এমন করে? অনেকে কখনো আমাকে নিজের মেয়ে ভাবতে পারে না নাকি? এভাবে টুনি কাঁদতে থাকে। আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টুনি যখন ওর মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছিল, এমন সময় টুনটুন বলে, মা, তুমি আমাকে একটা খেলনা কিনে দাও না মা। মারে, আজ তো আমি খেলনা কেনার টাকা নিয়ে আসিনি রে মা। আমি বরং অন্যদিন তোকে খেলনা কিনে দেবো, কেমন? না না না,
আমার আজকেই খেলতে চাই, আমার এক্ষুনি খেলতে চাই। তুমি আমাকে এক্ষুনি খেলনা কিনে দেবে, মানে এক্ষুনি দেবে। টুনটুন, একদম জেদ করবি না কিন্তু, আমার কথাটা শোন একটু। আমি জানতাম তুমি আমাকে খেলনা কিনে দেবে না। ঠাকুমা ঠিকই বলে, তুমি একটা ডাইনি মা, তুমি অনেক খারাপ বদমি চাচি, তুমি একটা বেয়াদব, তুমি খুব খারাপ, বাজে, দুষ্টু মহিলা কোথাকার। এসব কথা বলে টুনটুন তার মাকে একটা কামড় দিয়ে উড়ে সেখান থেকে জঙ্গলে চলে আসে। আর টুনিও রেগে বাড়িতে আসে। মা, আপনাকে আমি অনেকবার বলেছিলাম না যে টুনটুনের সামনে চিৎকার চেঁচামেচি করবেন না, ও অনেক খারাপ হয়ে যাবে। তখন তো আমার কোনো কথাই আপনি শোনেননি। আর দেখলেন তো, মেয়েটা আজ আমাকে কামড়িয়ে দিয়েছে আর অনেক বাজে কথা শুনিয়েছে। এত সব কিছু আপনার কাছ থেকে শিখেছে ও। শোনো, টুনটুন বেশ করেছে, তোমার সাথে এমনটাই করা উচিত। আয় দিদি ভাই, আমার কাছে আয়। এভাবে মিনু টুনটুনকে আশকারা দেয় আর টুনটুন অনেক দুষ্ট হয়ে যায়। আজ এর ক্ষতি করে তো কাল ওর ক্ষতি করে, আবার বাজে বাজে কথাও বলে। এভাবেই দিন কাটছিল। কই গো মিনু মাসি, হ্যাঁ কোথায়? তোমার নাতনিকে কি ভালো শিক্ষা দাওনি নাকি? জানো, আজ আমার ঘরের মিষ্টি চুরি করতে গিয়ে ধরা পড়েছে আর আমার হাতে কামড় দিয়ে পালিয়েছে। এতটুকু বাচ্চা ভালো শিক্ষা না পেয়ে কি পেয়েছে? হ্যাঁ, ছি ছি ছি, এগুলো শিক্ষা দাও বুঝি? দেখেছেন মা, দেখেছেন আমাদের বাড়ির ঝগড়া দেখে টুনটুন আজ কেমন হয়েছে দেখেছেন? আজও অন্যের খারাপ করেছে। আপনাকে আমি বলেছিলাম ওকে আশকারা না দিতে, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শোনেননি। আপনি দেখুন, আপনি যদি আমাকে নিজের মেয়ে ভেবে ঝগড়া না করতেন, তাহলে আজ আমার মেয়েটা অনেক ভালো শিক্ষা পেত। তুমি ঠিক বলেছো বৌমা, সব দোষ আমার। আমি নিজ হাতে ওকে খারাপ বানিয়েছি। ছোট বাচ্চারা যা দেখবে তাই তো শিখবে, তাই না? তাই ভুল যখন আমি করেছি, আমি সব শুধরে নেব। এরপর মিনু আর কখনো টুনির সাথে খারাপ ব্যবহার করেনি আর টুনটুন সুশিক্ষায় বড় হতে থাকে।